সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি কেমন দেখছেন এবং কোন কোন পণ্যের দাম বাড়লো আমাদের এই বিষয়ে জানাবেন। বাবলি, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কারণ বাজারে আছি। সেখানে যেটা দেখছি, সকাল থেকে আমরা বিভিন্ন বাজার ঘুরে ঘুরে দেখেছি। সেখানে কাঁচা যেসব সবজির দাম সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং মুরগির দাম যেটি সেটি কিন্তু কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত কমেছে। সোনালী মুরগি যেটি গত সপ্তাহে কিন্তু 290 থেকে 310 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে আমরা দেখছি যে 140 থেকে 150 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং ব্রয়লার মুরগি যেটি সেটি কিন্তু 140-50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। সোনালী মুরগিগুলো কিন্তু 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 থেকে 25 টাকা করে কিন্তু কেজিতে কমেছে, আমরা এতটুকু জানতে পেরেছি। তবে ডিমের দাম যেটি সেটি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে গত সপ্তাহের চেয়ে প্রায় 10 টাকা করে ডজন প্রতি বেড়েছে। এবং এসব এছাড়া যেসব কাঁচা সবজির দাম সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে করল্লা, যেটি লম্বা করলা এবং দেশি করলা দুটি কিন্তু 40 থেকে 45 টাকা 50 টাকার মধ্যেই কিন্তু বিক্রি হচ্ছে। এছাড়া শসা 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স সহ অন্যান্য যেসব সবজি রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি 50 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া ছোট লাউ, বড় লাউ সেগুলো কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আলু সেটিও কিন্তু স্বাভাবিক সময় যেরকমটা ছিল 18 থেকে 20 টাকা কেজি, এরকমটাই কিন্তু বিক্রি হচ্ছে। তবে মরিচের দাম কিন্তু কিছুটা কমেছে, অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি যে 40 থেকে 60 টাকা প্রকার ভেদে সেটি কিন্তু বিক্রি হতে দেখিয়েছে। এবং এই বাজারে কিন্তু অনেকটা স্বস্তিদায়ক বলছেন সাধারণ ক্রেতারা। এবং তবে বিক্রেতারা যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু সবজির দাম কিছুটা কমেছে এবং এটি কিন্তু অনেকটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে চালের বাজারেও দেখে এসেছি, সেখানে কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে। তো যদিও গত সপ্তাহে প্রতি কেজিতে 1 থেকে 1.5 টাকা পর্যন্ত আসলে দাম বেড়েছিল, সেটি কিন্তু আজকে অপরিবর্তিত রয়েছে। তো এই বাজার কিন্তু যতটা স্থিতিশীল থাকবে সাধারণ মানুষের নাগালের মধ্যেই থাকবে। তো সাধারণ মানুষ চাচ্ছেন যে আসলে এই বাজারে যে স্থিতিশীলতা রয়েছে সেটি যেন কোনোভাবে না বাড়ে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি।